গরুর বাচ্চাও আসে, কিন্তু 2-3 টুকারটা পরেই লাফানি শুরু করে, ছুটাছুটি শুরু করে, দৌড়াদৌড়ি শুরু করে। মুরগির বাচ্চা তো ডিমের থেকে বাহির হইতে দেরি, হাঁটা চলা করতে দেরি করে না। কিন্তু মানুষের বাচ্চা 9 মাস 10 মাস যদিও মার পেটে ছিল, যদিও আল্লাহর কুদরতি হাতের ছোঁয়ার মাধ্যমে বাহির হয়ে আসছে, কুদরতি হাতের ছোঁয়া যদি না লাগতো তাহলে পানি এতটুকু সুন্দর রূপ কোনোদিন নিত না। এক বিদঘুটে দুর্গন্ধময় পানি এত সুন্দর রূপ কোনোদিন নিত না। আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগছে বিদায় পানি এত সুন্দর রূপ নিছে। যা হোক, এক জায়গার থেকে আল্লাহ বাহির করে নিয়ে আসছেন। যদিও দুনিয়ার বিবেক দিয়ে যদি তালাশ করা হয়, বাবা হয়, তাহলে ওই জায়গা দিয়ে একটা মানুষ বাহির হওয়ার কথা না। কিন্তু হাদিসের কথাই সত্য। দিন যখন পুরা হয়ে যায় তো আল্লাহ ফেরেশতাকে বলে, ফাফরিশ রিশাকার রকিক, তোমার পাতলা পর বিছাও। পাতলা পরের উপর দিয়ে আল্লাহ বাহির করে নিয়ে আসেন। কিন্তু নিয়ে আসলে কি হবে? মানুষ নিশ্চয় থাকে। মানুষের মতো অসহায় কোনো সৃষ্টি দুনিয়াতে পা রাখে না। বড় ছোট থাকে, যেটা আল্লাহ নিজে বুঝাইতেছেন। কোনো এক জায়গায় আল্লাহ বুঝান, যখন মানুষ সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, আল্লাহকে ভুলা যায়, আল্লাহ রসুলকে ভুলা যায়, নিজের বিবেককে আগে করে, বুদ্ধিকে আগে করে, বিদ্যাকে আগে করে, মনকে আগে করে, আর আল্লাহকে পিছে করে দেয়, আল্লাহকে ভুলা যায়, তখন আল্লাহ কাছের থেকে এসে ডাকে, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ নেয়ামতের স্মরণ করাইতে থাকে। আল্লাহ নিজেই বলে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? একটু আগে আমি বুঝাইছিলাম যে আমাদের বর্তমানে সবার একটা অবস্থান আছে। যুবকের যৌবনের অবস্থান, বাচ্চার বাচ্চার অবস্থান, পুরুষের পুরুষত্বের অবস্থান, নারী নারীত্বের অবস্থান, হাটবাজারওয়ালার হাট বাজারের অবস্থান, শিক্ষা দীক্ষা আলার শিক্ষা দীক্ষার অবস্থান। প্রত্যেকের একটা অবস্থান আছে। এই অবস্থানে আসার পরে যখন আল্লাহকে ভুলা যায়, তো আল্লাহ কাছের থেকে এসা বলে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। কাছের থেকে এসা আল্লাহ ডাকতে থাকে, আর আল্লাহ বুঝাইতে থাকে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে কে রূপান্তরিত করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তটাকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দর করে গোস্তের আবরণকে চড়ায় দিল। আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? আমা কুনতা মিসকিনা, ও মানুষ, তুই কি মার পেটের থেকে যখন আসছিলে তখন কি সর্বদিকে তুমি নিশ্চয় ছিল না? কি একটা বাচ্চা যখন মার পেটের থেকে আসে তো সর্বদিকে নিশ্চয় থাকে না? থাকে না। যখন অবস্থানে চলে আসছে তখন আল্লাহকে ভুলা গেছে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, যদিও আল্লাহর ইচ্ছায় আমরা মানুষ, আল্লাহর ইচ্ছায় আমরা মুসলমানের ঘরে, আল্লাহর ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, কিন্তু সত্য এটো, মানুষ মানুষ হিসাবে অস্তিত্ব নিলে মানুষ হয় না। যদি মানুষ মানুষ হিসাবে অস্তিত্ব নিলে মানুষ হইতো, তাহলে মানুষকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না। উলাইকা কাল আনআম, মানুষকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না। মানুষকে কোনোদিন বালহুম আদাল, মানুষকে কখনো জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বলতেন না। মানুষকে কোনোদিন কামাসালিল কালব, কামাসালি মাসালুহুম কামাসালিল কালব, মানুষকে কোনোদিন আল্লাহ কুকুরের সাথে তুলনা করতেন না।
মানুষ কোনোদিন এতটুকু নিকৃষ্ট হতো না, যে শূকরও এতটুকু নিকৃষ্ট হয় না যতটুকু মানুষ হয়। কেননা শূকর কিয়ামতের দিন মাটি হয়ে যাবে, কোন তোরা বা বলতে দেরি সে মাটি হইতে দেরি হবে না। কিন্তু মানুষ উকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষকে জাহান্নামের ইন্ধন বানানো হবে। শূকরের চেয়েও মানুষ নিকৃষ্ট হয়। বিদায় মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদিও আল্লাহর ইচ্ছায় মানুষ, কিন্তু নিজের ইচ্ছায় নিজেকে মানুষের মতো মানুষ গড়া তুলতে হয়, ওই মানুষ বানাইতে হয় নিজেকে, ওই মানুষ নিজের ইচ্ছায় বানাইতে হয়, প্রচেষ্টায় বানাইতে হয়, নিজের চেষ্টার মাধ্যমে, নিজের ইচ্ছার মাধ্যমে, নিজের চেষ্টার মাধ্যমে ওই মানুষ বানাইতে হয় যাদের ইতিহাস বহুত লম্বা, ওই মানুষ বানাইতে হয়। কিতাবে কোরআনে পাওয়া যায় কিছু মানুষ এরকম আছে দুনিয়াতে, বা কিছু মানুষ এরকম হবে, কিছু না অনেক হবে। কোরআন যাদেরকে বুঝাইতে চায় যে যাদেরকে আল্লাহ পর্যন্ত সালাম দিবে, আল্লাহ সালাম কওলাম মির রাব্বির রহিম, যাদেরকে আল্লাহ সালাম দিবে, যাদেরকে ফেরেশতাও সালাম দিবে, যাদেরকে এখনো মাটি সালাম দেয়। নাইলে হাদিসে এই কথা কেন আসলো? ফাজাইলে আমলে খুললে পাবেন হাদিসে কেন এই কথা আসলো। কিছু লোক জমিনে চললে জমিন জিজ্ঞাসা করে তুমি আমার পেটে কবে আসবে, আমি তোমাকে আপ্যায়ন করব, মেহমানদারি করব, কবে আসবে। কিছু লোক জমিনে এরকমও আছে যারা নিজেদেরকে তৈরি করছেন, কিছু লোক এরকমও জমিনে আছে। সত্য এটাই, তারা যখন কোনো রাস্তা দিয়া চলে তো এই রাস্তা আরেক রাস্তার উপরে গৌরব করতে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু মানুষ দুনিয়াতে এরকমও আছে যারা কোনো কবরস্থানের পাশ দিয়া যখন যায় তো ওই কবরস্থান পর্যন্ত তার থেকে উপকৃত হইতে থাকে। তার আমলের কারণে, তার ব্যক্তিত্বের কারণে ওই কবরওয়ালাদের পর্যন্ত উপকার হইতে থাকে, লাভবান হইতে থাকে। কিছু মানুষ দুনিয়াতে আছে, কিছু মানুষ দুনিয়াতে আছে যাদের সাথে নবী কিয়ামতের দিন কাঁধে কাঁধ মিলায় উঠতে চায়, নাইলে এই হাদিস আসতো না ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। কিছু মানুষ আছে, কিছু যুবক দুনিয়াতে আছে এরকম, যাকে দেখা আল্লাহ নিজে বলতে থাকেন ইন্নী উবাহিল মালাইকা বিশাব্বিস সালেহ, এই নেক যুবককে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গর্ব করে থাকি। কিছু নারীও দুনিয়াতে আছে যারা যখন দুনিয়াতে থাকে তো জান্নাতের 8 দরজা অপেক্ষা করতে থাকে কবে আসবে, আর আমরা 8 দরজা আহ্বান করব যে তুমি কোন দরজা দিয়া ঢুকবে, তুমি সিদ্ধান্ত নাও কোনটা দিয়া ঢুকবে, তোমার জন্য 8ও দরজা খোলা। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। বিদায় সত্য এটাই, সত্য এটাই, নান্দাইলের মানুষ সত্য এটাই। মানুষ হিসাবে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না, যদিও আল্লাহর ইচ্ছায় মানুষ হিসাবে আসছে, কিন্তু আমাদের চেষ্টায়, আমাদের ইচ্ছায় এখানে আর আল্লাহ ইচ্ছা করবেন না। কোরআন আমাদেরকে বুঝায়, বাধ্য করেন না। যদি বাধ্য করতেন তাহলে কোনো দিন সুযোগ ছিল না কারো জন্য 24 ঘন্টা আল্লাহরটা ভোগ করবে। দেহটা আল্লাহর, এটার সব কন্ট্রোল আল্লাহর কাছে, কারো নিজের কাছে কন্ট্রোল নাই। যদি আমার দেহের কন্ট্রোল আমার কাছে থাকতো তাইলে যুবক বিরুদ্ধ হবে কেন? সে তো বিরুদ্ধ হইতে কোনোদিন চায় না। আমার কথা বুঝে আসে? তাহলে যুবক কোনোদিন বিরুদ্ধ হইতো না, কালো দাড়ি কোনোদিন সাদা হইতো না, শক্ত দাঁত কোনোদিন নড়বড়ে হইতো না, আবার একদিন পড়া যেত না, বাজুর শক্তি কোনোদিন লোপ পাইতো না, কোমর কোনোদিন ঝুঁকা যেত না,
যদি দেহর কন্ট্রোল আমার কাছে হতো, দেহের কন্ট্রোল আমার কাছে না, মালিকের কাছে, যিনি তৈরি করছেন ওনার কাছে। বিধায় 24 ঘন্টা উনি এটাকে কন্ট্রোল করেন। যদি বাধ্য করতেন তাহলে আজান দিবে আর মসজিদে আসবে না, রমজান আসবে আর রোজা রাখবে না, টাকা দিবে আর হিসাব করে যাকাত দিবে না, সমর্থ দিল আর হজ করবে না, গরিবের হক তার কাছে রাখবে আর সে বুঝাইয়া দিবে না, তাহলে এটা কোনোদিন সম্ভব হতো না, কোনোদিন না। আজান দিয়া ডাকবে 5 বেলা, নিজে দায়িত্ব নিছে আমি ডাইকা নিব আপনার উম্মতকে। নবীজি এত চিন্তা করেন না, মনে হয় এরকমই বলছেন, যদিও কিতাবে পাওয়া যায় না, কিন্তু বাবে এরকমই মনে হয় যে চিন্তা করেন না, অতীত উম্মতকে নামাজ দিছি বটে, অভিজ্ঞ লোকগুলা বলতেছে আপনার উম্মত পড়তে পারবে না, আপনি বড় চিন্তিত, চিন্তা করেন না, আমি ডাইকা নিব 5 বেলা, আমি ডাইকা নিব 5 বেলা আল্লাহ ডাকবে, আর 24 ঘন্টা আপনি আল্লাহর ব্যবহার করবেন। অক্সিজেন কার ব্যবহার করেন? কার বাবার বানানো অক্সিজেন? না কোন সরকারের বানানো অক্সিজেন? কে দিছে অক্সিজেন এই ওয়েদারে? কাটটা নেই সারাদিন, টানি আর ছাড়ি, টানি আর ছাড়ি, টানি আর ছাড়ি, কতবার টানেন কতবার ছাড়েন জানেন? 24 ঘন্টা 1,60,000 বার টানি আর ছাড়ি, টোটাল। সারাদিন অক্সিজেন নিব, কয় কেজি নিছেন সারাদিন? 24 ঘন্টায় কয় লিটার নেই? লিটার চেনেন? তেলের লিটার পাওয়া যায় না? হ্যাঁ, কয় লিটার? 5 লিটারের পাওয়া যায়। ডেলি কয় লিটার অক্সিজেন নেই? কয় লিটার? 550 লিটার নেই ডেলি, 550 লিটার অক্সিজেন আল্লাহ নিবেন, দেহটা আল্লাহ চালাবে। চোখ কি দিয়া দেখে? বইরা দিছে তেল একবারে, ঠিক না? চোখে দেখার কিচ্ছু নাই, আল্লাহ দেখায়, এই জন্য দেখি। অন্ধকে দেখায় না, অন্ধ চোখ ছাড়া আসে না, ও চোখ নিয়ে আসে কিন্তু দৃষ্টি নিয়ে আসে না। কোন অন্ধ আছে মারপেটের থেকে চোখ ছাড়া আসে? খুব কম, ও চোখ নিয়েই আসে কিন্তু দেখে না। আমি কি করে দেখি? দেখার তো কিছু এখানে নাই, কোনো উপাদান নেই। 24 ঘন্টা চোখ দিয়া দেখান, এই জন্য দেখি। একটা ক্যামেরা দিয়া দেখি না, প্রত্যেকটা চোখে 13 কোটি করে ক্যামেরা সেট করা আছে। এই জন্য যেদিকে তাকান এক চোখে সব চেহারা দেখা যায়। যদি একটা ক্যামেরা হতো তাহলে একজনকে দেখতেন, দ্বিতীয় জনকে দেখতেন না, দ্বিতীয় জনকে দেখার সুযোগ ছিল না। 13 কোটি বিদায় যেদিকে তাকাই সব দেখি। 2 চোখে 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। চোখ দিয়া দেখান এই জন্য দেখি, কান দিয়া শুনান এই জন্য শুনি, বাকশক্তি দিয়া পড়ান এই জন্য বলি। বিদায় চলে আসছি আমি, লম্বা তো হবে না, চলে আসছি আসল জায়গায়। যদি আল্লাহ বাধ্য করতেন 24 ঘন্টা আল্লাহর ভোগ করবে, আর যুবক সারা রাত্র দিন নাফরমানি করবে আর আল্লাহর যৌবন নিয়ে বাহাদুরি করবে, ইম্পসিবল ছিল যদি আল্লাহ বাধ্য করতেন। অসম্ভব। সব ভোগ করবো আল্লাহ, আর আল্লাহ ডাকবে আর আসবে না। আল্লাহ মাল দিবে আর হিসাব করে যাকাত দিবে না। আল্লাহ রমজান পাঠাবে 1কে 70 বানায়া। রমজান কত? 1 মাস? কয় মাস? কয় মাস? আরে বলেন না, 1 মাস 70 মাস। 1 ফরজ 70 ফরজ, 1 নফল। সারা দুনিয়ার সুপারি গাছ মিলাইলে যেরকম নারকেল গাছ হয় না, সারা জগতের নফল মিলাইলে একটা ফরজ হয় না। ঠিক তদ্রূপ রমজান মাসের 1 নফলকে 1 ফরজ বানায় দিবে। আর আপনি রোজা রাখবেন না, তারাবি পড়বেন না, ফরজ আদায় করবেন না,
কোনো দিন সম্ভব হতো না। আল্লাহ নিজেই বলে আযকুরুকা ওয়া লা তানসানি, 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, তুই 24 ঘন্টা ভুলা থাকিস। শুধু স্বাধীনতা দিছি বিদায়। আজকে স্বাধীনতা দিছেন ইচ্ছার অধীন, মানুষকে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, যার খুশি তা করতে পারে, নাইলে কোনোদিন সম্ভব হতো না। ডাকবে আবেন, আসবে না? হায় হায়, এরকম ভাবে আসতো যে লঙ্গির খবর থাকতো না, লঙ্গির খবর। আজান হয়তো আর ছুটতো না। আল্লাহ ডাকবে আর আসবে না? আল্লাহর মতো সত্তা, যিনি চতুর্দিকে কুদরতকে, আল্লাহর কুদরতকে সেট করে রাখছেন, আর ডেলি দেখতেছি চোখে, আকাশের দিকে তাকাইলে দেখা যায় কোথাও খুঁটি নাই। দুনিয়া আজ পর্যন্ত খুঁজে আগা মাথা পায় নাই যে লম্বা কতটুকু, পাশ কতটুকু, কেউ জানে না। কোনো হুজুরও জানে না, কোনো নবীও জানে না। ওই বিশাল আকাশ খুঁটি ছাড় দাঁড় করায় যে রাখতে পারে, একটা না তাও 7টা, 7টা একরকম বড় না। প্রথমটা দ্বিতীয়টার সামনে, দুনিয়ার সবচেয়ে বড় স্টেডিয়ামের মধ্যে ফুটবল রাখলে যতটুক ছোট, স্টেডিয়ামের সামনে ফুটবল, প্রথমটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থের সামনে এরকম ছোট, চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট, পঞ্চমটা ষষ্ঠের সামনে ছোট, ষষ্ঠটা সপ্তমের সামনে ছোট, এরকম ছোট। সবচেয়ে বড় সপ্তমটা, যেটার উপরে আল্লাহর আরশ, যেটার উপরে সমুদ্র, সমুদ্রের উপরে আল্লাহর আরশ। ওই আল্লাহ, এই জন্য বুঝাইতে চাইতেছিলাম, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। যদিও মানুষ সদ ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায়, কিন্তু নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হবে নিজ ইচ্ছায়। নিজ ইচ্ছায় মানুষের মতো মানুষ বানাইতে হবে। কেমন মানুষ? 2-4টা শুনাইলাম। এরকম মানুষ যে জমিনে চলবে আর জমিন বলবে কবে আসবে, তোমাকে আপ্যায়ন করবে। ওরকম মানুষ হইতে হবে। লাশ কবরের পাশে নিবে আর জমিন কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। গরিব হইতে পারে, তাতে কিছু আসে যায় না, কিন্তু জমিনে যখন চলবে তো এই কথা কানে ধ্বনি দিবে। গরিবও যদি হয়, কানে ধ্বনি দিবে এই কথা যে কিয়ামতের মাঠে আইসা দেখ, তোর কানে ধ্বনি দেওয়া হবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, চলো জান্নাতে, না তোমার জন্য হিসাব, না তোমার জন্য কিতাব, কোনো হিসাব কিতাব নাই। বরং এই শব্দ কানে ধ্বনি দিবে যে আল্লাহর রাসূল যে দোয়া করে গেছেন, কিয়ামতের দিন আমি গরিবদের কাঁধে কাঁধ মিলাইয়া উঠতে চাই। ওই যুবক হবে নিজের চেষ্টায় আর নিজের চেষ্টায় আর ইচ্ছায়। ওই যুবক হবে যে যুবক জমিনে চলবে। হাদিস আমাকে বোঝায় লাউলা শাবাবা খুশা, আল্লাহ বলেন ওই যুবক যদি জমিনে না থাকতো, যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে, লাজালতুস সামা হাদিদা, আকাশ লোহার হইতো, ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার হইতো, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আনজালতু মিনাল ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না তো এই যুবকের জন্য পারি না। যখন যুবক প্রচেষ্টার দ্বারা, ইচ্ছা দ্বারা ওই যুবক বানাবে, নারী নিজেকে ওই নারী বানাবে, ওই নারী বানাবে। রাবেয়া বসরি কবে দুনিয়ার থেকে চলে গেছে, কত শত বৎসর, আজও রাবিয়ার নাম আমাদের মুখে মুখে। রাবিয়া কোনো রানী ছিল না, বা কোনো রাজার মেয়েও ছিল না, একজন কৃত দাসী ছিল রাবেয়া। ইউথোপিয়া বাড়ি ছিল,
যেই দেশের মানুষগুলো এখনো পছন্দ হয় না, না রং না ঢং। 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল? বড় রূপসী, বিশ্ব সুন্দরী ছিল, এই জন্য ওর নাম আমাদের মুখে মুখে। রাবেয়া নিজেকে নিজের মতো মানুষের মতো মানুষ গড়ছিলেন, নিজের ইচ্ছা দ্বারা, নিজের চেষ্টা দ্বারা। এখনো রাবেয়ার বাড়িটা ঐতিহ্য হিসাবে রাখা আছে। দুনিয়া এখনো রাবেয়ার বাড়ি দেখতে যায়, এখনো যায় রাবেয়ার বাড়ি দেখতে। বিদায় আসেন, কথার শেষ জায়গায় চলে আসছি, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ না। যদিও বইলা বেড়াই আমি সৃষ্টির সেরা, যদিও বইলা বেড়াই দুনিয়ার আধিপত্য আমার কাছে, মানি দুনিয়ার আধিপত্য আপনার কাছে, যদিও মানি আমি দুনিয়ার সৃষ্টির সেরা আপনি, কিন্তু জন্ম নিলেই মানুষ হয় না। নিজেকে মানুষের মতো মানুষ গড়তে হয় নিজের চেষ্টায় আর ইচ্ছায়। এখন যদি আপনি বলেন যে মানুষের মতো মানুষ গড়ব কি করে, প্রত্যেক মানুষ নিজেকে মানুষের মতো মানুষ গড়ুক, কেননা সত্য এটাই, এখানে কিন্তু থাকা যাবে না। আপনি যেখানেই বাস করেন, চাই অট্টালিকা হোক, চাই ঝুপড়ি হোক, চাই টিনের ঘর হোক আর সনের ঘর হোক, চাই মাটির ঘর হোক আর ইটের ঘর হোক, চাই উন্নত দুনিয়া হোক চাই অনুন্নত দুনিয়া হোক, যে দুনিয়াতে আসছে তাকে চলে যেতে হবে, এটাই সত্য। বেশি দিন এখানে থাকা যাবে না, বেশির থেকে বেশি থাকবে তো 60-70 বছর থাকবে, আর বেশি না। ঊর্ধ্বে যদি থাকে 100 বছরই থাকলো, কিন্তু এই এলাকায় 100 বছরের কয়জনকে পাওয়া যাবে? আমার মনে হয় একজনও পাওয়া যাবে না যার বয়স 100। কি এরকম কোন বৃদ্ধ আছে নাকি এলাকায়? আপনাদের জানা মতো যে 100 বয়স হয়ে গেছে? কয়দিন থাকবে দুনিয়ায়? চলে যেতে হবে। কিন্তু যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন। যেখানেই থাকি ওয়ালাউফি বুরুজিম মুশাইয়্যিদা, সারা দুনিয়ার টেকনোলজি যদি আমার চতুর্দিকে দিয়া রাখি, যে টেকনোলজির মধ্যে বসে থাকবো যেন আমাকে মালাকুল মউত খুঁজেই না পায়। আল্লাহ বলে সম্ভব না, সময় আসতে দেরি, মালাকুল মউত খুঁজা বাহির করবে তোমাকে। শুধু বাহির করবে না, সময় মতো তোমাকে উঠাইয়া এখান থেকে নিয়ে যাবে। শুধু বাহির করবে না, সময় মতো তোমাকে এখান থেকে উঠাইয়া নিয়ে যাবে। যতই তুমি টেকনোলজির ভিতরে থাকো না কেন, চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো থাকুক না কেন, পাহারার পর পাহারা থাকুক না কেন, নিচ্ছিদ্র বেষ্টনী থাকুক না কেন, বুলেট প্রুফ কাঁচ চতুর্দিকে সেট থাকুক না কেন, তোমাকে বক্সের ভিতরে ভরা, মেশিনের ভিতরে ভরা সবকিছু প্যাক করে দেখ না, তাতে কি আসে যায়? মানুষ তো প্লেনেও মারা যায়, ঠিক না? আমি তো ভাবি প্লেনে মারা যায় তো মারা যায় কি করে? মালাকুল মউত এতগুলা ফেরেশতা নিয়ে ঢুকলো তো ঢুকলো কি করে? অপারেশন করলো তো করলো কি করে? সাকসেস হইলো তো হইলো কি করে? সে নিয়ে গেল তো নিয়ে গেল কি করে? প্লেন উড়ন্ত অবস্থায় বাহির থেকে কিছু ঢুকাইলে প্লেন ক্রাশ হয়ে যায়, ওটা তো কিছুই হইলো না। যার যাওয়ার সে চলে গেল, বাকি যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছা গেল, এটা হইলো তো হইলো কি করে? তখন ওই কথাই মনে ওঠে যে আল্লাহর কথাই সত্য। ওয়ালাউফি বুরুজিম মুশাইয়্যিদা, তোমরা ভাবছো প্লেনের ভিতরে থাকবে, চতুর্দিক থেকে প্যাক করা, বাহিরের বাতাস একটুও ঢুকতে পারে না, সুই দিয়া ছিদ্র করলো ক্রাশ হয়ে যায়। মালাকুল মউত যাবে আর পুরা স্টাফ নিয়ে যাবে। কমসে কম 500 ফেরেশতা নিয়ে অপারেশন করতে আসেন। 500 ফেরেশতা সব সহ ঢোকেন, অপারেশন করে নিয়ে চলে যান। এটাই সত্য, চলে যেতে হবে। কিন্তু নিজেকে মানুষের মতো মানুষ বানায় নিয়ে যেতে হবে। শুধু মানুষ হিসাবে জন্ম নিলে চলবে না। ভালো মতে বোঝেন, নান্দাইলের মানুষ ভালো মতে বোঝেন, কাজে দিবে। আর না হলে সময়কে ধরে রাখা যাবে না। এই জীবনটাকে যেরকম দেহের উপরে আমার কোনো কন্ট্রোল নাই, আমাদের জীবনের গতির উপরেও কিন্তু আমাদের কন্ট্রোল নাই। দুনিয়া উন্নত হইতে পারে, মাস কেন বৎসরের রাস্তা কয়েক ঘন্টা অতিক্রম করতে পারে। বাংলাদেশ থেকে নিউ ইয়র্ক পড়ে 18,000 কিলোমিটার।
বেশি সময় লাগে না, টানা গেলে 18 ঘন্টার মতো লাগে, বেশি লাগে না। পায়ে হাইটা গেলে কয়েক মাস লাগবে, বৎসরও লেগে যেতে পারে। যদিও দুনিয়া উন্নত, কিন্তু কারো জীবনের উপরে, সময়ের উপরে কারো কোনো কন্ট্রোল নাই। কি আছে নাকি? হ্যাঁ, এমন বলেন আমরা গরিব বিদায় আমাদের নাই, কিন্তু রাজা বাদশাদের আছে। তাহলে কোত্থেকে হয়তো বিক্রমপুর কেন পড়া থাকতো, রাজা বীর বিক্রম কেন চলে যেত? হ্যাঁ, সোনারগাঁও কেন পড়া থাকতো, রাজা ঈশা খা কেন চলে যেত? কি রাজবাড়ি কেন পড়া থাকতো, রাজবাড়ির রাজা কেন চলে যেত? নড়াইলের রাজবাড়ি কেন এখনো ঐতিহ্য হইতো, নড়াইলের রাজা কোথায় চলে গেল? হাজারো হয়ে গেছে। বাদশাহ আকবর চলে গেল, এখনো তার চিহ্ন রয়ে গেল, কেন থেকে যেত? সে চিরদিন থাকতো। হ্যাঁ, সত্য এটাই, চিরদিন যদি কেউ থাকতো তাহলে এক ব্যক্তি ছিলেন, কবির কথাই সত্য, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হইতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন দুনিয়ার থেকে যেতেন না। কেন? জগৎটা তো ওনার জন্যই তৈরি করছেন। উনি না হইলে মনে হয় এই জগৎটা হইতো না। কোরআনের এক আয়াত বুঝায়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জগতের জন্য যিনি রহমত স্বরূপ। জগৎ বলতে আরশও একটা জগৎ, কুরসিও একটা জগৎ। আমার মনে হয় আরশ কুরসির জন্য উনি রহমত স্বরূপ, যদি ওটা জগৎ হয়। সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া কাতাবতা ইসমাহু মা ইসমিক। উনি কে, যার নামটা আপনার নামের সাথে মিলিয়ে লেখা রাখছেন? লম্বা কাহিনী। বলছে কোথায় দেখলে? বলে দেখি নাই। কোথায় এটা বলেন? জান্নাতের যেই জিনিসের উপরে চোখ বুলাই আর হাত লাগাই, প্রত্যেকটাই তো কলেমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি কে? তো বলছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম। উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। নইলে আল্লাহ রসুল এই কথা কোনোদিন বলতেন না, না নবিয়্যুন ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন। আমি ওই সময় থেকে নবী ঘোষিত, যেই দিন আদমের মাটিও নির্বাচিত করা হয় না, আনাও হয় না, পানিও ডালা হয় না, খামিরও করা হয় না, এর আগের থেকে আমি নবী নির্বাচিত। কতদিন আগের থেকে তালাশ করতে গেলে দেখা যায় সৃষ্টিরও 1000 বৎসর আগের থেকে। সূরা ইয়াসিন সমগ্র সৃষ্টির 1000 বৎসর আগে আল্লাহ পড়ছেন। সূরা ইয়াসিনের দিকে তাকাইলে দেখা যায় নবীজির একটা নাম ইয়াসিন, আল্লাহ নিজে রাখছেন 10টা নাম, তার ভিতরে একটা ইয়াসিন। আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, আমার বন্ধু ইয়াসিন। ইয়াসিন আল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম খায়া বলতেছি, ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার আমরা বুঝি না, যারা বোঝে ওরা আমার কথা বুঝবে। ইন্নাকা এই কথা বুঝায় যে আমাদের নবীজি মনে হয় ওইখানেই বসা ছিলেন, নাইলে আল্লাহ ইন্নাকা বললেন তো বললেন কি করে? ইন্নাহু বলা দরকার ছিল। বুঝা গেল ওই সময় নবীজির অস্তিত্ব, ওই সময় উনি রুহের জগৎ হিসাবে, রুহ হিসাবে হইলেও ওই সময় ছিলেন। শরীর না থাকতে পারে, কিন্তু রুহ ছিল ওই সময়, ওই সময় উপস্থিত ছিলেন। উনি চিরদিন থাকতেন, আমরা চিরদিন থাকবো না, চলে যাব। আসেন, আমি কথার শেষ জায়গায় চলে আসছি, আমরা চলে যাব। কসম খোদার, এটাই সত্য, আমরা চলে যাব। বিদায় মানুষ হিসাবে জন্ম নিলে হবে না, নারী নারী হিসাবে জন্ম নিলে চলবে না, যুবক তুমি যুবক হিসাবে জন্ম নিলে চলবে না। মানুষের মতো মানুষ হইতে হবে, তারপরে আল্লাহর কাছে গেলে কিছু পাওয়া যাবে। আর যদি তা না হয়, ওটা নিজের ইচ্ছা, নিজের প্রচেষ্টা হইতে হবে, তাইলেই আল্লাহর কাছে পাওয়া যাবে। 2-4টা আমি তুলে ধরলাম, তাইলেই একদিন হবে যে আল্লাহ সালাম দিবে, সালাম কওলাম মির রব্বির রহিম। ফেরেশতাও সালাম দিবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। ফেরেশতাও সালাম দিবে, সমগ্র সৃষ্টি সালাম দিবে। নাইলে জমিন কেন বলবে কবে আসবে, আমি তোমাকে মেহমানদারি করব, আপ্যায়ন করব? কেন বলবে? কেন কোরআন বলবে বাকাত আলাইহিস সামাওয়াতু ওয়াল আরদ?
এ দুনিয়া ছেড়া চলে যাবে, আকাশ জমিন এর বিচ্ছেদে কাঁদতে থাকবে। নাহলে কোরআন এই আয়াত কেন আসলো? আকাশ জমিন এর বিচ্ছেদে কাঁদতে থাকবে, আকাশও কাঁদবে, জমিনও কাঁদবে। ওই মানুষ নিজেকে করতে হবে। ওই মানুষ গড়ার জন্যই আল্লাহ এক আদর্শ আমাদের ভিতরে পাঠায় দিয়েছেন, এক ব্যক্তিত্ব পাঠাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, যিনি প্রত্যেক ব্যক্তিকে তার অবস্থানে রেখা, নিচে নামায় না, তার অবস্থানে রেখা তাকে আগে বাড়ায়া দিছেন, উপরে উঠাইছেন, নিচে করেন নাই। যদি নিচে করতেন তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা বলার কোনোদিন সুযোগ ছিল না। কুন্না আযাল্লা কওমিন ফাআসানাল্লাহু বিল ইসলাম। একদিন তো ওমরের এরকম ছিল যে বকরি পর্যন্ত চড়াইতে পারতো না, ডেলি কোনো না কোনোটা হারায় আসতো, আর খালা বিকালে কান মলতে থাকতো, আজকে 3 মহাদেশ আমার পায়ের নিচে। এই কথা কোনোদিন বলার সুযোগ হতো না। হাসতে হাসতে বলতেছিলেন, এমন অজ্ঞ ছিলাম। কেমন অজ্ঞ? মূর্তির পূজা করতাম, বাহিরে যখন যেতাম তো মূর্তি নিয়ে যেতাম, একদিন নিতে ভুলে গেছি, পূজার সময় হয়ে গেছে, কি পূজা করব, মূর্তি তো নিয়ে আসি নাই। ভালো মূর্তি বানাইতে জানতাম আমি, খেজুর আমার কাছে ছিল, খেজুর দিয়া মূর্তি বানায় ফেলছি। পূজা পাঠ শেষ, খিদা এমন লাগছে যে এখন মাবুদকে ভাঙ্গা খাওয়া ছাড়া আর কোনো খেজুর আমার কাছে নাই, বিদায় ওটাকে ভাঙ্গেই খায়া ফেলছি। কেমন অজ্ঞ ছিলাম। আজকে 3 মহাদেশের রাজা। তখন মহাদেশ 3টেই ছিল, এশিয়া ছিল, ইউরোপ ছিল, রাশিয়া ছিল, আর কোনো মহাদেশ ছিল না। আমেরিকা, অস্ট্রেলিয়া তো পরে আবিষ্কার হয়েছে, কানাডা পরে আবিষ্কার হয়েছে, এ তো এই যুগে আবিষ্কার। ওই মানুষ বানানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। যুবককে যুবকের ক্ষেত্রে রাখা, বাজারওয়ালাকে বাজারে রাখা, হাটওয়ালাকে হাটে রাখা, অফিসওয়ালাকে অফিসে রাখা, আদালতওয়ালাকে আদালতে রাখা, এমনকি রাজাকে সিংহাসনে রাখা। ওই মানুষ বানানোর জন্য আসছেন যে রাজাকে দেখলে আল্লাহ রাজা দিরাজ সালাম দিবে, আল্লাহ সালাম দিবে। কাহিনী এখনো কিতাবে লেখা আছে। সুলতান মাহমুদ গজনবী, হায় 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 হায়, মারা যাওয়ার আগে স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল এসে বলছে, গজনী তোর চিন্তায় চিন্তার কারণে আল্লাহ তোকে মাফ করে দিছে। 46 বছর পরে যার কাফন কবর খোলা হয়েছে, তো দেখা গেছে মাত্র মনে হয় রাখা হয়েছে, অথচ 46 বছর কেটে গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইকে যখন কবরে দিতেছেন, ওমর ইবনে আব্দুল আজিজ, হায় হায় হায়, যার শ্বশুর বাদশাহ, যার দাদা শ্বশুর বাদশাহ, যার চালা 4 শালা সম্বন্ধী বাদশাহ, যার একমাত্র স্ত্রী, এরকম স্ত্রী কিয়ামত পর্যন্ত আসবে না, এরকম ফাতেমা আর আসবে না, যে 6 দিক দিয়া রাজরানী। ওই ওমর ইবনে আব্দুল আজিজ কবরে লাশ রাখা হইতেছে, উপর থেকে চিঠি আইসা সবার সামনে বুকে পড়তেছে। চিঠির ভিতরে লেখা আছে, বারাআতুম মিনার রহমান লি ওমর ইবনে আব্দুল আজিজ মিনান নিরান। আল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজকে মাফ করে দিয়েছেন। আল্লাহর রাসূল আসছে ভিক্ষুককে ভিক্ষার জায়গায় রাখা, নাইলে ইমাম গজালি কোনোদিন এই কাহিনী লিখতে পারতেন না। ভিক্ষুকের গায়ে যুবক বসায় দিছে থাপ্পড়, ভিক্ষুক উপরে দেখা ঠোঁট নাইরা জানি কি বলা দিছে, যুবক মরতে দেরি হয় নাই। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি অক্ষরে আবদ্ধ করছেন। এদিকে যুবক মরতে দেরি হয় নাই, এলাকাবাসী চাইতা ধরছে, কি করলে তুমি, যুবককে কেন মারলে? বলে আমি মারি নাই, প্রেমের খেলা হয়ে গেছে। বলছে সেই প্রেমের খেলা কি? বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। আমার মতো বৃদ্ধ আর ভিক্ষুকের গালে যৌবনী হাত দিয়া থাপ্পড় বসায়া দিছে। আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারেন নাই, উনি জান নিয়া নিছেন। এটাই হলো প্রেমের খেলা। ওর প্রেমিকার গায়ে লাগছে, ও সইতে পারে নাই, আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে না। নাশওয়ার খেলা চলে গেছে এখানে। সত্য এটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন প্রত্যেক বাচ্চাকে, প্রত্যেক ব্যক্তিকে তার ক্ষেত্রে রাখা, শিশুকে পর্যন্ত তার ক্ষেত্রে রাখা, ওই শিশু বানানোর জন্য, ওই শিশু বানানোর জন্য যে পায়ের উপরে ভর করে বড় হইতেছে। বলছে তুই এরকম করে বড় হইতেছিস কেন? বলছে আমার বড় ভাইকে আপনি নিছেন, ও জান্নাত আজকে পাওয়া যাবে আর আমি পাবো না, এটা হয়তো হয় কি করে। এই জন্য আমি জান্নাতের যে আশায় পায়ের উপরে ভর করে বড় হইতে চাইতেছি। আল্লাহর রসুল বলছে আমার চোখে ফাঁকি দেওয়া চলবে না। তো বলছে একটা যুক্তি শেষ, আরেকটা যুক্তি আছে, যদি গ্রহণ করেন। বলে সেই যুক্তি কি? বলে আমি আমার বড় ভাইয়ের চেয়ে শক্তিশালী বেশি, আমার গায়ে শক্তি বেশি, মল্লযুদ্ধ লাগায়া দিয়ে দেখতে পারেন। আল্লাহ রসুলের যুক্তি পছন্দ হয়েছেন, লাগায়া দিয়েছেন মল্লযুদ্ধ। ছোট ভাই বড় ভাইয়ের গলা ধরে কানে কানে বলে দিছে জান্নাত তোর হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি? দৌড়বো, তুই পড়ে যাবি, শক্তি আমার সাথে দেখাবি না। ছোট ভাই বড় ভাইকে আশ্রাইতেছে। আল্লাহ রসুল দুজনকে গ্রহণ করছেন। বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। আল্লাহ রসুল ওই জিনিস নিয়ে আসছেন, বিদায় চলে যেতে হবে। মানুষ হিসাবে জন্ম নিলেই চলবে না, নিজেকে গড়ে যেতে হবে, মানুষের মতো মানুষ বানাইতে হবে, চেষ্টার মাধ্যমে, ইচ্ছার মাধ্যমে। ওই পদ্ধতি নিয়ে আল্লাহ রসুল আসছেন। গরিবকে দারিদ্রতার ভিতরে রেখা, নারীকে নারীত্বের ভিতরে রেখা, পুরুষকে পুরুষত্বের ভিতরে রেখা, রাজাকে রাজার চেয়ারে রেখা, মন্ত্রীকে মন্ত্রীর চেয়ারে রেখা, প্রত্যেক ব্যক্তিকে তার স্থানে রেখা ওই মানুষ বানানোর জন্য আসছেন, ওই মানুষ উপহার দেওয়ার জন্য আসছেন। হায় হায়, যে ডাকবে তো মেঘ পর্যন্ত চলে আসবে, যে ডাকবে মেঘ চলে আসবে, যে টোকা দিবে ভূমিকম্প দূরভূত হবে, যে ইশারা করবে অগ্নিগিরি পাহাড়ের থেকে বাহির হওয়া অগ্নিগিরি পাহাড়ের ভিতরে আবদ্ধ হবে। সাহাবা কইরা দেখাইছেন, ১৬ লক্ষ মডেল বানায়া দেখাইছেন আল্লাহ রসুল। এর ভিতরে বেশিরভাগ গরিবই ছিল, রাজাও ছিল, বাদশাও ছিল, এর ভিতরে ধনীও ছিল, গরিবও ছিল, নারীও ছিল। নারী ইচ্ছা করছে তো কোরআন নামায় নিয়ে আসছে, কোরআন সূরা মুজাদালা মহিলা নামায় নিয়ে আসছে, কোন পুরুষ না। খাওলা বিনতে সালাবা নিয়ে আসছে সূরা মুজাদালা, যার নাম কিয়ামত পর্যন্ত কেউ জানতেন না। খাওলা বিনতে সালাবা ওই মহিলা যে নিজে বলতেছে ইন জামামতু ইলাইয়া যাউ, আমার কাছে যদি সন্তানগুলা রাখি আমি খাইতে পাই না, ওদেরকে কোত্থেকে খাওয়াবো? আমি তো খাইতে পাই না। তাহলে কেমন গরিব ছিল খাওলা? খাওলা কোরআন নামায় নিয়ে আসছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষ বানানোর জন্য আসছে। এই জন্য শিখতে হবে, আল্লাহর রাসূলের জিন্দেগি শিখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ শিখলাম চলবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ না শিখব। মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখতে হবে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শিখলে চলবে না। বিশ্বাস মনে হয় না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, হয় না? না না, অনেকের হয় না যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে। না না, লা ইলাহা ইল্লাল্লাহ ওই পর্যন্ত গ্রহণ হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখব না। আল্লাহর রাসূলের জিন্দেগি যতক্ষণ পর্যন্ত শিখব না, উনি যে তরতিব শিখায় গেছেন, পদ্ধতি, ওটা যতক্ষণ পর্যন্ত শিখব না। উনি শিখায় গেছিলেন, দুনিয়াতে পা রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। মার পেটের থেকে মাত্র বাহির হয়েছেন, চাদরে রাখতে দেরি, ডান দিকে হয়ে সেজদা করতে দেরি করেন নাই। লম্বা সেজদা, সেজদা করেন নাই। আমাদেরকে মেসেজ দিয়েছেন, উম্মত আসতে দেরি, সেজদা করে তোমাদেরকে বুঝাইতে দেরি করি নাই, বুঝাইতে দেরি করি নাই। সেজদা ছাড়া আমার কাছে কোনো পরিচয় পরিচিতি নাই। যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালা 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 আসসালা, উম্মত নামাজ 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 নামাজ। এই জন্য হাদিসে আছে কাইফা বিকুম ইদা উমিতাতিস সালাহ, ওই দিন আমার উম্মতের কি দশা হবে যেদিন নামাজ জীবন থেকে চলে যাবে। আজকে আল্লাহ ডাকে, তারপরও কি, তারপরও কয়জন আসে?
আল্লাহ ডাকে, একের ভিতরে 100 দিয়া ডাকতেছে, একের ভিতরে 100। যদি উলামাদের কথা সত্য হয়, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি, যদি উলামাদের কথা সত্য হয়, তাহলে নামাজে ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। যুবক বলে জান্নাত দিয়া করব কি, যেটা নগদ পাইতেছি এটাই দরকার, বাকির খাতায় শূন্য থাক। ঠিক না? কি প্রবাদ বাক্যটা একটা আছে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। শিক্ষিত মানুষগুলো আল্লাহর শিক্ষা দিয়া গর্ব করে আর খর্ব করে, আর আল্লাহ ডাকে, জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। আলেমদের কথা যদি সত্য হয়, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুসলমানের মেরাজ, তাইলে আল্লাহ মেরাজের জন্য ডাকে। চল, তোর নবী মেরাজ হয়েছে একবার, তোমার হবে ডেলি 5 বার, আসো। হায় হায়, সেলিব্রিটিদের থেকে আমি যুবকদেরকে বলতেছি, সেলিব্রিটিদের একটু গায়ে ছুঁয়া দিতে তোমার ভালো লাগে, একটা অটোগ্রাফি নিতে পাগল হয়ে যাও, ঠিক না? আল্লাহ ডেলি 5 বার নিজের সাথে কথা বলতে ডাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি সত্য হয়, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ ডেলি 5 বার ডাকে, আমার সাথে কথা বল। কি বলবি আমাকে বল, কি চাবি আমার কাছে চা, কি লাগবে আমাকে বল, কি দরকার আমাকে বল, কি প্রয়োজন আমাকে বল। একজনও তো এখানে নাই, বলতেছি আমি, একজনও পাওয়া যাবে না। ডাক্তারের কাছে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিতে পারে, ময়মনসিংহ মেডিকেলে যায়া রিক্সাওয়ালা পর্যন্ত কি নেয়, কমিশন দিতে পারে রিক্সাওয়ালাকে, ঠিক না? কি মিথ্যা না সত্য? হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে, ডাক্তারের পাও ধরে বসে থাকতে পারে, কিন্তু কোরআন বুকে নিয়ে একদিনও বলতে পারে না আজ পর্যন্ত যে মালিক কোরআনে না শেফা আছে, তোর কোরআন শেফা দিয়া করবে তো করবে কি, বুঝা আমাকে মালিক, আমার শেফার দরকার, কোরআনের শেফা আমার ভিতরে দিয়া দে। আজ পর্যন্ত বুকে ধরে চাপ দিয়ে একবারও কেউ বলে না। এখানে ডাক্তারের পাও ধরছে এরকম লোক বহুত এখানে আছে, ঘন্টার পর ঘন্টা বসে রয়েছে বহুত লোক এখানে আছে, কিন্তু একবারও কোরআন নিয়ে বুকে চাপ দিয়ে বলে না মালিক ধরলাম কিন্তু বুকে, শুনছি এটার ভিতরে শেফা আছে। 6 জায়গায় আল্লাহ বলছেন শেফা আছে, কোরআনে শেফা। আল্লাহ শেফা আমার ভিতরে ঢুকায় দে, তোর কোরআন শেফা দিয়ে করবে তো করবে কি, তোর কালাম শেফা দিয়ে করবে তো করবে কি। মালিক তোমার কালাম শেফা দিয়ে কি করবে, কোরআনে গচ্ছিত রেখে লাভটা কি হবে? আমি তো তোমারই বন্দা, ডাকলে তো আমিই ছুটে আসি। আজান দিতে দেরি, আমি তো মসজিদে আসতে দেরি করি না। রমজান আসতে দেরি, আমি তো রোজা রাখতে দেরি করি না। মাল দিলে আমি তো হিসাব করে যাকাত দিতে দেরি করি না। হজের কথা বলছো, আমি তো ছুটা মক্কায় আসতে দেরি করি না। তোমার কোরআন শেফা দিয়ে কি করবে, আমার ভিতরে দাও। একজন বলছেন এখানে, ওটা তো দূরের কথা, এখানে বহুত মানুষ পাওয়া যাবে সারা বৎসরে একবার আল্লাহর কালামটাকে উজু করে নিয়া মহব্বতের সাথে একটা চুমা পর্যন্ত দেয় না, এরকম লোক এখানে আছে না? নাই? হ্যাঁ, আপনি বলেন আমি পড়তে পারি না, কোরআন নিয়ে কি করব? আরে পড়তে পারেন না তাতে কিছু আসে যায় না, মহব্বত তো করতে পারেন, চুমা তো দিতে পারেন, মাথায় তো রাখতে পারেন। হ্যাঁ, এক রাত্র কোরআন নিয়ে দাঁড়ায় থাকার কারণে 600 বৎসরের রাজত্ব দিছেন আল্লাহ। 600 বৎসর, কয়শো? তারিখ খোলার সময় আমার কাছে নাই। এক রাত্র দাঁড়ায় ছিল, মুসলমান হয়ে কামরায় ঢুকছে, কামরায় দিছে শোয়ার জন্য, দেখছে একটা বই রাখা, বলছে এটা কি? এটাই তো আল্লাহর কালাম। সারা রাত্র মাথায় নিয়ে দাঁড়ায় ছিল, আল্লাহর কালাম এখানে থাকবে আর আমি ঘুমাবো। ঘুমাবো তো ঘুমাবো কি কইরা? এই জন্যই আল্লাহওয়ালারা কবিতা বানাইছেন একটা, পাওয়া যায় ওজিফা আছে না বাংলায়, ওজিফা কিনতে পাওয়া যায়, ওইটা শেষে পাওয়া যায় কুমকুমিয়া হাবিবি কামতানামু আজাবান লিল মুহিব্বি কাইফা ইয়ানামু। আল্লাহওয়ালারা আছেন, ওরা রাত্রে ঘুমাইতে পারে না। যদি জিগায় ঘুমান না কেন, ঘুমের মালিকই তো ঘুমায় না, আমি কি করে ঘুমাই? ঘুমান না কেন? আমার মালিক ঘুমায় না, আমি কি করে ঘুমাই? সারা রাত্র ঘুমায় না। আসে, আসেন, কথা শেষ।
নবীর আদর্শ শিখেন। শিখবেন, হবেন মানুষের মতো মানুষ। শিখবেন, কোত্থেকে শিখবেন? প্রশ্ন যদি হয় কোত্থেকে শিখবো, নবী তো নাই। কদমে কদমে নবীর উত্তরসূরিরা রয়ে গেছে, হক্কানি আলেমরা রয়ে গেছে, আল্লাহওয়ালারা রয়ে গেছে, যাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন, আল্লাহ রসুল নির্বাচিত করছেন। এই জন্যই এরা গ্রামে গঞ্জে, গ্রামে গ্রামে সব জায়গায় যায় কারখানা খোলে। এটি মাদ্রাসা না, এগুলা কারখানা, উত্তরসূরি বানানোর কারখানা। এগুলা মাদ্রাসা না, এগুলা উত্তরসূরি বানানোর কারখানা। হাফেজের বাপকে 490 কোটি ফেরেশতা সেলুট দেও ওই কারখানা। দুনিয়ার সরকার, দুনিয়ার মানুষ আর কতটুক দিবে? এই জন্য আসেন হক্কানি আলেমদের কাছ থেকে নবীর আদর্শ শিখি। আর সবচেয়ে বড় আদর্শ যেটা বলতেছিলাম, আয়েশা যেটা আমাদেরকে মেসেজ দিছেন, 5 ওয়াক্ত নামাজ। বিদায় ওয়াদা করি যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না। ওয়াদা পাক্কা, বিলকুল। আর হক্কানি আলেমদের কাছ থেকে নবীর আদর্শ শিখব। গরিব আমার জন্য কি শিখব? আর সর্বশেষ কথা, কোন আলেম ওলামার উপরে আঙ্গুল উঠায় কি কি আঙ্গুল? সত্য তো? হ্যাঁ হ্যাঁ, এটার মাসুল আপনি দিয়া শেষ করতে পারবেন না। যদি উঠাইলেন, হয়তো আপনি বলবেন আজকে কেউ দেখে নাই, কেউ ছবি তোলে নাই, কেউ জানে নাই। না না, কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনি আঙ্গুল উঠাইতে দেরি, ছবি তুলা নিতে দেরি করে নাই। কিয়ামতের দিন প্রজেক্টরে বারবার এই আঙ্গুল দেখানো হবে। ওই দিন আপনি বুঝবেন আপনাকে কতটুকু মাসুল দিতে হয়, কতটুকু জরিমানা আপনাকে দিতে হয়, ওই দিন বুঝবেন। আজকে তো বাকশক্তির স্বাধীনতা দিছে, বিদায় মুখ দিয়ে যা খুশি তা বলতে পারেন। স্বাধীনতা যদি আল্লাহ না দিতেন, তো টক শোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলবে এটা ইম্পসিবল ছিল, অসম্ভব ছিল। আল্লাহর দেওয়া বাকশক্তি আর বলবেন আল্লাহর বিরুদ্ধে। এই জন্য আলেম ওলামার উপরে কখনো আঙ্গুল কি করব না। চলতে না পারি, জিজ্ঞাসা করতে না পারি, কিন্তু আঙ্গুল উঠাবো না। আমার সমাজ যদি এটার থেকে বেঁচে থাকতে পারে, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ ওই দেশ যেই দেশে নড়ে চড়ে পড়ে না, এরকমই চিরদিন থাকবে। নড়বে চড়বে কিন্তু কিন্তু আর যদি আঙ্গুল উঠাউঠি শুরু করি, হতে পারে ছোট একটা আসবে, সারা দেশ পড়া যাবে। ছোট একটা আসবে, ছোট। গত সোমবারে আসছিল 5.5 ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, একদিনে শতখানিক মাটিতে শোয়াত হয়ে গেছেন। আমাদের দেশে আসে 6 আসে, 7 আসে, আজ পর্যন্ত কোনো বিপর্যয় ঘটে নাই। কেননা এখনো এই দেশের উপরে আল্লাহর রহমতের দৃষ্টি আছে। এই জন্য ওলামাদের উপরে আঙ্গুল উঠাবো না, এদের কাছ থেকে নবীর আদর্শ শিখবো। আর 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে পড়বো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।